আসসালামু আলাইকুম, আমি আতিক আহমেদ বিদ্যুৎ স্বাগত জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব এসএসসি 26 ব্যাচের হায়ার ম্যাথের চূড়ান্ত সাজেশন, মানবন্টন এবং সিলেবাস নিয়ে। তো দেখে আসি প্রথমে আমরা সিলেবাসে কি কি আছে তোমাদের। যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, তাই মানবন্টনেরও কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে, ওটাও আমরা দেখব। তো তোমাদের কোন কোন চ্যাপ্টার আছে আগে সেটা দেখে নিই। তোমাদের চ্যাপ্টার আছে বীজগাণিতিক রাশি, ওই চ্যাপ্টারটা 2। তারপর তোমাদের আছে অসীম ধারা, চ্যাপ্টার 7। সূচকীয় ও লগারিদমিক ফাংশন আছে চ্যাপ্টার 9। দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টার 10। স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার 11। সমতলীয় ভেক্টর চ্যাপ্টার 12। ত্রিকোণমিতি চ্যাপ্টার 8.2 8.3। সম্ভাবনা 14 নম্বর চ্যাপ্টার। তোমাদের সিলেবাসে এই চ্যাপ্টারগুলোই এবারে দিয়েছে। চলো দেখে আসি মানবন্টন। তোমাদের প্রশ্নটা কি ধরনের হবে, কয়টা প্রশ্ন লিখতে হবে সেটা এখন আমরা দেখব। প্রশ্নের মানবন্টন তোমাদের বীজগাণিতিক অংশ থেকে 3টি প্রশ্ন হবে। বীজগাণিতিক অংশ থেকে 3টি প্রশ্ন হবে। জ্যামিতীয় ভেক্টর থেকে হবে 2টি প্রশ্ন। ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে হবে 2টি প্রশ্ন। তাহলে মোট প্রশ্ন হচ্ছে 7টি প্রশ্ন। তোমাদের পরীক্ষা সৃজনশীল প্রশ্ন আসবে 7টি প্রশ্ন, উত্তর করতে হবে 4টি। এই 7টি থেকে উত্তর করতে হবে 4টি। তাহলে 4 গুণ 10, 4 10 40। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যে চ্যাপ্টারগুলো দিয়েছে, এই চ্যাপ্টারগুলো থেকে সাধারণত যে অধ্যায় চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন আসে, ওই চ্যাপ্টার থেকেই গিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 7টি, অ্যান্সার করতে হবে তোমার 5টি। এক একটা প্রশ্নের মার্ক হলো 2, তাহলে 5 দুগুণে 10। তাহলে মার্ক হচ্ছে তোমার 40 আর 10 50। আর বাকি থাকছে তোমাদের এই যে এমসিকিউ, তোমাদের 25টা ছিল ইতে পড়বে, এবারও সেই 25টাই আছে। এই প্রশ্নের মার্ক হলো 1, তাহলে 25। তাহলে মোট হচ্ছে তোমার 50 আর এই 25, 75 মার্কের পরীক্ষা হবে। আর তোমাদের যে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল আছে ওখানে থাকবে তোমাদের 25 মার্ক। মোট হচ্ছে 100 মার্কের পরীক্ষা। তাহলে আশা করি আমরা প্রশ্ন তোমাদের মানবন্টন আমরা বুঝতে পারলাম। তাহলে তোমাদের প্রশ্ন আসবে, সৃজনশীল প্রশ্ন আসবে মোট 7 সেট। অ্যান্সার করতে হবে তোমাদের 60 সেটের থেকে 4 সেট। আর শর্ট প্রশ্ন থাকবে 7টি, অ্যান্সার করতে হবে 5টি। আর এমসিকিউ প্রশ্ন থাকছে তোমাদের 25টি অ্যান্সার করতে হবে। মোট তোমাদের চ্যাপ্টার আছে মোট 1 2 3 4 5 6 7 8। মোট চ্যাপ্টার আছে তোমাদের 8টি চ্যাপ্টার। এখান থেকে যে কোনো তুমি যদি আমার সাজেশন ফলো করো, তাহলে যে কোনো 4টি চ্যাপ্টার করলেই কিন্তু সৃজনশীল 4টি প্রশ্নের অ্যান্সার করা সম্ভব ইনশাল্লাহ। তো চলো দেখা যাক কোন কোন চ্যাপ্টার তোমার জন্য গুরুত্বপূর্ণ আর কোন কোন চ্যাপ্টার তোমার জন্য সহজ হবে। তো দেখি আমরা প্রথমে বীজগাণিতিক অংশ দেখি, ঠিক আছে। তোমাদের বীজগাণিতিক অংশ ক বিভাগে থাকবে। ক বিভাগে প্রশ্ন থাকবে তোমাদের বীজগাণিতিক রাশি, 2 নম্বর চ্যাপ্টার বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি থেকে প্রতিবারই এক সেট প্রশ্ন থাকেই, এইটা 100% তোমার ধরে নিতে হবে যে এখান থেকে অ্যান্সার করতেই হবে, ঠিক আছে। 100% এক সেট প্রশ্ন হবেই, এক সেট প্রশ্ন হবেই। তবে তারপরে অসীম ধারা ও দ্বিপদী বিস্তৃতি, অসীম ধারা যে আর দ্বিপদী বিস্তৃতি, এই 2টা চ্যাপ্টার মিলে তোমাদের হবে একটা প্রশ্ন। আর এই ধারা আর সূচকীয় অংশ থেকে তোমাদের হতে পারে আরেকটি প্রশ্ন। তো আমার এখানে সাজেশন থাকবে তোমার ক বিভাগ থেকে অ্যান্সার করতে চাইলে তুমি ভালোভাবে বীজগাণিতের অংশটি করবে, আর অসীম ধারা ও দ্বিপদী বিস্তৃতি এইটা করবে। সাধারণত সূচকীয় লগারিদম থেকে তেমন একটা প্রশ্ন আসে না, তবে এবার আসতে পারে,
যেহেতু শর্ট সিলেবাস তোমাদের 3 সেট প্রশ্ন হবে। এই অসীম ধারা, তারপরে সূচক ও লগারিদম ফাংশন ও দ্বিপদী বিস্তৃতি, এই 3টা চ্যাপ্টার কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত। ম্যাথ করার সময় তোমরা অনেকে দেখেছো যারা ম্যাথ করেছো, আর যদি না করে থাকো তাহলে আমার সাথে সাথে ম্যাথ করবে, এডুকেশনের সাথে থাকবে, এটার সাথে একটু রিলেটেড আছে। তাই এই 3টা চ্যাপ্টার মিলে 2 সেট প্রশ্ন হবে। তবে আমার ধারণা মতে তোমাদের এই যে অসীম ধারা ও দ্বিপদী বিস্তৃতি থেকে সেট প্রশ্ন হবে মিক্সড করে। তো এখান থেকে তুমি যে ক বিভাগ থেকে যদি তুমি 2টি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে চাও, তাহলে বীজগণিতের অংশ থেকে একটা সেট তো মাস পাচ্ছই, তো অসীম ধারা ও দ্বিপদী বিস্তৃতি থেকে এক সেট, তাহলে তোমার হয়ে যাচ্ছে 2 সেট। আর হলো খ বিভাগ থেকে আসছে তোমাদের জ্যামিতি ও ভেক্টর। জ্যামিতি ও ভেক্টর থেকে স্থানাঙ্ক জ্যামিতি থেকে প্রতিবারে এক সেট প্রশ্ন থাকেই, তো এখানে তুমি এক সেট কমন পাচ্ছ। স্থানাঙ্ক জ্যামিতি ও ভেক্টর থেকে এক সেট প্রশ্ন পাচ্ছ, এটা 100% করতেই হবে সবাই। এই চ্যাপ্টারটা করলেই তুমি 10 মার্কে সৃজনশীল অ্যান্সার করতে পারবে। শর্ট প্রশ্ন তো থাকছেই, এমসিকিউ আর শর্ট প্রশ্ন তো থাকছেই। আর সমতলীয় ভেক্টর ও স্থানাঙ্ক জ্যামিতি এই দুইটা চ্যাপ্টার মিলে একটি প্রশ্ন হবে, এক সেট প্রশ্ন হবে, এক সেট প্রশ্ন হবে। তো আমার এখান থেকে তোমাদের জ্যামিতি ও ভেক্টর থেকে সাজেশন থাকবে, তোমার এই স্থানাঙ্ক জ্যামিতি এইটা একেবারে সম্পূর্ণ ক্লিয়ার করা, ভেক্টর করে রাখবে। আর ত্রিকোণমিতি ও সম্ভাবনা, এখান থেকে 2 সেট প্রশ্ন হবে। তো এই যে ত্রিকোণমিতি থেকে এক সেট প্রশ্ন পাবেই, এক সেট প্রশ্ন পাবেই। আর সম্ভাবনা থেকে এক সেট, মোট হচ্ছে 2 সেট প্রশ্ন। তাহলে আমি তোমাদের প্রশ্ন অ্যান্সার করতে হবে কিন্তু 4টি। আমি তোমাদের সাজেশন দিচ্ছি বীজগণিতের অংশ থেকে।